আজকে হচ্ছে বিজয়া দশমীর পরের দিন, তাই সবাইকে জানাই শুভ বিজয়া। অনেক দিন পর এই ব্লগটা আমি তোমাদেরকে দিচ্ছি, কেন কি এতদিন দিল্লি আসার পর না খুব ব্যস্ত ছিলাম। তো যাই হোক, এটা একাদশী আর পাপা এনেছে আমার জন্য প্রন, কেন কি মালাইকারি খেতে চেয়েছিলাম। আর আমি কালকে চলে যাচ্ছি দিল্লি। তো যাই হোক, এই জন্য মাম্মি পাপার মুড খুব অফ কি আমরা চলে যাচ্ছি কালকে দিল্লি। আর এখানে এই জন্য মাম্মি পাপা রান্না করছে আমাদের জন্য প্রন মালাইকারি। তোমরা অনেকেই ভাবতে পারো শ্বশুর শাশুড়ি মা কী করে রান্না করছে, কিন্তু আমাদের বাড়িতে এটা চলে এখনও। আমরা কিন্তু মা বাবাদের কাছে সেই ছোটোটাই আছি আর এটাই থাকতে চাই। তো যাই হোক, মাম্মি পাপা রান্না করছে প্রন মালাইকারি আমাদের জন্য। আর এখানে বাচ্চারাও খুব খেলছে, দেখতেই পাচ্ছ জলে ভিজে ভিজে। তো চলো সকাল থেকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো গাইজ। আজকে হচ্ছে একাদশী আর কালকে দশমী গেছে। সবাইকে জানাই বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা। বড়দেরকে আমার প্রণাম জানালাম, আর যারা আমার থেকে ছোট তাদেরকে অনেক ভালোবাসা আর আশীর্বাদ জানালাম। তো যাই হোক, ব্লগটা শুরু করছি এখন থেকে। শুরু তো অনেক সকাল থেকে করেছিলাম, কিন্তু তোমাদের সাথে সামনে আসার সময় পাইনি, কেন কি প্রচণ্ড ব্যস্ত ছিলাম। ঠিক আছে, কেন কি কালকে আমরা চলে যাচ্ছি, তো ব্যাক টু দিল্লি। আবার সেই নতুন করে এখন আবার সেই একঘেয়েমি লাইফস্টাইল, মানে বাচ্চাদের পড়াশুনো, নিজের সংসারের কাজ, সব কিছু। আর মুখ চোখের হাল অবস্থা দেখতে পাচ্ছ, এই কয়দিন পুজোতে যা ঘুরেছি। তো যাই হোক চলো, ওই দেখো পেছনে আছে সব কিছু। ষষ্ঠীর দিন ঘুরেছি, জামা কাপড় নামিয়েছি, আবার সপ্তমীরটা পরেছি বা রাতেরটা পরেছি, দিয়ে আবার সপ্তমীর দিন পরেছি, আবার খুলে নামিয়েছি, আবার নতুন একটা পরেছি। এই করে করে না আমার আর গোছানোর টাইম হয়নি। তো ওই যে এখানে সব পড়ে আছে, আর সবাই এখন ছুটিতে আছে বললেই চলে এখানে। তো এই জন্য না আমাকে সব এখন করতে হবে, বুঝেছো তো। আর আমি এই গোছগাছ, এই নিজের এই জিনিসগুলো করতে নিজে একটু বেশি পছন্দ করি। আমি নিজেরটা যতটা করি সেটাই আমাকে ভালো লাগে আর কি। তো যাই হোক চলো, ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। আর এখন আমরা বেরোবো, আমি আর আমার বর। কেন কি দিল্লি থেকে আসার টাইমে ভেবেছিলাম আমরা একটু হাজব্যান্ড ওয়াইফ কোয়ালিটি টাইম স্পেন্ড করবো, কেন কি বাচ্চারা থাকলে না ওই একটা একা একা বেরোনো ঠেরোনো কিছু হয় না। কিন্তু ভেবেছিলাম এখানে হবে, কিন্তু সেটাও হয়নি। জানি না কেন হয়নি, সবসময় বাচ্চা কাচ্চাও ছিল। আজকে একটু সময় সুযোগ হয়েছে, তবে নিজেদের জন্য না। কেন যাচ্ছি সব কিছু তোমরা ব্লগে দেখতে পাবে, ঠিক আছে। আর আমার চুলের অবস্থাও খুব খারাপ, দেখতেই পাচ্ছ। তো চলো ব্লগটা শুরু করে দিচ্ছি, মানে শুরু তো সকাল থেকেই করেছিলাম, এখন রেডি হব। তো চলো ব্লগটা দেখতে থাকো, আমাদেরকে একবার দেখায় ঝলকটা, ঠিক আছে। দেখো কত, এর নিচে যে কত শাড়ি, কত চুড়িদার, কত জামা কাপড় আছে কি বলবো। এটা আমার ননদের মেকআপ, ঠিক আছে, মেকআপের পাউচগুলো পড়ে আছে ওইদিকে আমার। তো এখানে সব ব্লাউজ এইসব, মানে কি ঘরটার অবস্থাটা জাস্ট একবার দেখো, ঠিক আছে। তোমাদের গোল করে ঘুরিয়ে দেখিয়ে দিলাম, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক চলো ফটাফট আমি রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সাথে আসছি। তো আমরা বেরিয়ে গেছি, আর বাইরে এত ঠাকুর মানে বিসর্জনের জন্য বেরিয়েছে যে ভালোই হলো। সব ঠাকুর আমরা একবারে এখানেই দেখতে পেলাম, কেন কি নবদুর্গাগুলো না সেইভাবে দেখার টাইমই হয়নি। তো যাই হোক, এত সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি, নবদুর্গার মূর্তি দেখে তো দারুণ লাগছিল আমার। আর এখানে দেখো এই মূর্তিটা একদম ইউনিক, এত সুন্দর সুন্দর লাগছিল। আর সবাই বেশ সুন্দর নাচতে নাচতে নিয়ে যাচ্ছে ঠাকুর, মানে খুব ভালো লাগছিল আর কি। আর টোটালি আলাদা, যেরকম বেঙ্গলি ওই সাইডে হয় আর কি দুর্গা মা, তো এখানে নবদুর্গাগুলো একদম ডিফারেন্ট। তো যাই হোক, আমরা একটু টাইম কাটালাম, একটুখানি চা খেলাম, যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর একটুখানি বাইকে করে আমরা ঘুরছিলাম, কেন কি জানি দিল্লি গিয়ে আমাদের একার পক্ষে তো আর হবে না, কেন কি বাচ্চারা আছে, বুঝতেই পারছো। বাচ্চাদেরকে একা ছেড়ে তো আমরা কোথাও যেতেই পারবো না, তো সেটাই। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আমরা ঘোরাঘুরি করছি, আর বেশ ঠান্ডা লাগছে জানো তো, বেশ কিন্তু ঠান্ডা পড়ে গেছে। তো যাই হোক চলো বাড়ি ফিরি। আর আমরা বেরিয়েছিলাম তখন এই পুচকেটার জন্য এগুলো এনেছি আর কি, ওর কেন কি 6 মাসের অন্নপ্রাশন হবে, তো সেই কারণে। ওদের তো অন্নপ্রাশন হয় না, ওরা নন বেঙ্গলি হচ্ছে, তো ওই মুখ ঝুটাই ওটাই বলে আর কি, ওই টাইপেরই। তো এইরকম এই জিনিসগুলো এনেছি, রূপোর বালা, তারপরে এই জামা কাপড় এইসব। তো গাইজ আজকে হচ্ছে নেক্সট ডে, মানে আমাদের যাওয়ার টাইম, আর সবারই অবস্থা এখানে খুব খারাপ। তো যাই হোক, আমি সবাইকে দেখানো হচ্ছে, বাচ্চাদেরকেই দেখাচ্ছি। বাচ্চারা এতদিন ধরে মারপিট এইসব করছিল, তো এখন যখন চলে যাচ্ছে তখন বাচ্চাদের খুব মিল হচ্ছে আর কি, একসাথে খেলছে, একসাথে দৌড়াচ্ছে, এই আর কি। তো যাই হোক, একসাথে সবাই মিলে কিছুদিন থাকা মানে একটা আলাদা রকমের আনন্দ, সত্যি কথা বলতে কি। আর দুর্গা পুজো, তারপরে কালী পুজো, মানে এই দিনগুলোতেই তো সবাই একসাথে হই, নাহলে তো সবাই যে যার মতো থাকা হয়।
তো এই যে সবারই চোখ মুখের অবস্থা, কেউ আর ক্যামেরার দিকে তাকাচ্ছে না, কেন কি সবাই কান্নাকাটি করছে। যতই হোক বাচ্চাদের জন্য মন তো খারাপ হয়, তাই না বলো? তো এই হচ্ছে আমাদের লাগেজ। আর এই একবার দেখিয়ে দিই, বাচ্চারা খেলছে, আমিও নিজে বাড়িটা ভালো করে দেখে নিচ্ছি, কেন কি এখানে এলে খুব শান্তি লাগে সত্যি কথা বলতে কি। তো যাই হোক, এখানে এবার বেরিয়ে যেতে হবে, আমাদের ট্রেন আছে 6:30টার সময়। আমি ভেবেছিলাম কি দিওয়ালিটা এখান থেকে কাটিয়েই যাব, কিন্তু কি বলতো, চিকুর স্কুল আছে, ওর একটা দিনও স্কুল কামাই করা যাবে না, কেন কি স্কুল কামাই মানে অ্যাটেন্ডেন্সের ওপরেও ওদের মার্কস অ্যাড হয়, তো ওটার জন্য আমি মানে রিস্কই নিলাম না সত্যি কথা বলতে কি। আর কি হয়, স্কুল কামাই হলে কতটা কি এগিয়ে গেল সেটাও বোঝা যায় না। দাদুর কাছে একবার যা, গুড়িয়াকে নিয়ে যা, দাদুকে দেখ। कहाँ खड़े हो गए तुम? देखो प्रणाम करो मम्मी के। सामने से मिल जाएगा ना कुली आपको, तो 5 नंबर में है गाड़ी। वो अलग या तो 8 है या तो 1 है। 8 नहीं, हमने एक तरफ ही चलो। हाँ 8 है, 5 चाचा वहीं तो घूम रहा था। 8 तरफ की लंबाई नहीं 8 में जाना, कौन आएगा उधर। তো আমরা ট্রেনেও উঠে গেছি, একটু কিছুক্ষণ পরে ট্রেনটা ছেড়ে দেবে, তার আগে দেখতেই পাচ্ছ গুড়িয়া রানী এত জ্বালাচ্ছিল, মানে অন্য কামরাতে না ও চলে যাচ্ছিল, আর অন্য বাচ্চারাও ছিল তাদের সাথে খেলছিল আর কি, কিন্তু যতই হোক ভয় তো লাগে বলো। আর এটা এসি ফার্স্ট ক্লাস, তো সিটের তো কোনো প্রবলেম নেই, বাচ্চা নিয়ে অনায়াসে শোয়া যাবে। আর আমরা কূপ পেয়ে গেছি, কেবিন পাইনি, কূপ পেয়ে গেছি, তো এটা একটা খুব ভালো জিনিস। আর সবটা মানে ফার্স্ট ক্লাসগুলো তো ভালোই হয় ট্রেনের। আর কুলি করে নিয়েছিলাম, কারণ কি লাগেজ অনেকটা ছিল, তো কুলি এসে করে দিল, আর এটা অনেকটাই সুবিধা হয় মানে কুলি করে নেওয়াটা। তো যাই হোক চলো। আর আমার না দিল্লি এসে খুব ঠান্ডা লেগেছে, এই জন্য আমার গলা এরকম হচ্ছে, তো যাই হোক কিছু মাইন্ড করো না। আর এবার আমরা ট্রেন ছেড়ে দিল আমাদের, তো চলো এবার দিল্লি গিয়ে তারপরে আবার ব্লগ শুরু করব। আর এখানে বাচ্চারা এখনও পর্যন্ত সেভাবে বুঝতে পারছে না, ওদেরও মন খারাপ হবে তবে ঘরে গিয়ে, সেটা আমি জানি, কেন কি এখনও ওরা সেইভাবে বুঝতে পারছে না। আর এই যে সকাল সকাল উঠে চা নিয়ে নিয়েছি, সকাল হয়ে গেছে মানে নেক্সট ডে, আজকে এখনই নামবো আর কি দিল্লিতে, তো একটু পরেই। তার আগে চা খেয়ে নিলাম, আর নাস্তাতে নিয়ে নিয়েছি ইডলি। অনেক দিন পর ইডলি পেয়েছি, কিন্তু সাউথের মতো ইডলি নয়, তো একদমই টেস্টি ছিল না। তো এই যে চলে এসেছি নিউ দিল্লি, এবার আবার সেই এক রকমের রুটিন, এক রকমের লাইফস্টাইল, পড়াশুনো, বাচ্চাদের, আমার সংসারের কাজ সব একসাথে। তো যাই হোক চলো বাড়ি গিয়ে তারপরে আবার ব্লগ করব, তো দেখতে থাকো। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি আসার পর তোমাদের সাথে কাল থেকে ব্লগই করতে পারিনি, কালকে পৌঁছেছি, আর পৌঁছানোর পর এ কাজ ও কাজ আনপ্যাকিং সব কিছু করে নিয়েছি, তো সেই কারণে না আর বিয়ে করিনি। এখন সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন আমি আজকে থেকে রিনা তাড়াতাড়ি আসবে, 6:30টার সময় এসে ওর টিফিন নাস্তা সব বানাবে, ওদের দুজনের, চিকুর আর স্নেহিলের। আর স্নেহিল গেছে হচ্ছে ওয়াকে, জিমে গেছে, তো সেটাই। আর আমি এখন উঠেছি, উঠে চিকুকে রেডি করলাম, ও স্কুল চলে গেল। এখন দেখি এই গাছ দিয়েছে পাপা অনেক কিছু, তো ওগুলোর সব লাগানোর এখন ব্যবস্থা করব। আর গুড়িয়া ঘুমোচ্ছে, গুড়িয়াকেও স্কুল পাঠাবো আজকে। তো চলো ডিটক্স ওয়াটারটা খাই। আর টিফিন রেডি হয়ে গেছে, আজকে আমাকে আর করতে হয়নি, রিনা এসেছিলো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো দিল্লির সকাল, এখন বাজে হচ্ছে 7টা, ঠিক আছে, সকাল 7টা। সকাল 7টাতে দিল্লির আকাশ, দিল্লির রাস্তা সব তোমাদের সাথে শেয়ার করলাম। একটু পরে সব চায়ের দোকান টোকান লেগে যাবে, চলো দিনটা শুরু করি। তো এই যে রিনা সব প্যাক করে দিয়েছে টিফিন, আর স্নেহিল আজ থেকে তো আবার ওয়েট লস চালু করলো, তো স্যালাড, ফ্রুটস, আর তার সাথে এই চানা। আর এখানে জুস আছে আমার, ওরটাও খেয়ে নিয়েছে, আমারটা আমি খাবো। আর এখানে রিনা চলে এসছে, রান্নাও বসিয়ে দিয়েছে, এখানে সব দিয়ে একটা বোধহয় তরকারি হবে, এখানে ভাত হচ্ছে। আর গরম গরম ভাতের গন্ধ আমার কিন্তু দারুণ লাগে, তোমাদের কেমন লাগে বলো, কিন্তু তবুও তো সেদ্ধ চাল না, বাসমতি রাইস খেয়ে খেয়ে পাগল হয়ে যাচ্ছি আমি। তো যাই হোক এখানে মাছ হচ্ছে, আর কাতলা আনানো হয়েছে, মানে আনিয়েছি, তো কাতলা মাছের ঝোল হয়ে যাবে। এখনও আমি আনপ্যাকিং করিনি, ওটা আনপ্যাক করতে হবে ওখান থেকে আসার পর, তো দেখতে থাকো।
শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই ব্লগের সাথে এটা অ্যাটাচ করে দিলাম, নতুন একটা ব্লগ এটা। আর এটা হচ্ছে ধনতেরাসের পরের দিন, মানে 14 শাক খানেওয়ালার দিন। কিন্তু এখানে দিল্লিতে 14 রকমের শাক তো পেলাম না, তো এক রকমেরই শাক বানাবো আর তার সাথে খাবো মাটন। আর কালকে তো নিরামিষ হবে, কেন কি দিওয়ালি মানে এখানে লক্ষ্মী পুজো, আর আমাদের ওখানে কালী পুজো। তো যাই হোক, আমি তো লক্ষ্মী পুজো করবো, এই কারণে আমাদের এখানে ননভেজ হবে না, তো আজকে মাটন খেয়ে নিচ্ছিলাম। আর প্রচণ্ড সর্দি হচ্ছে, মুখে কোনো কিছু টেস্টই পাচ্ছি না এই কারণে। আর এই যে ভাজাটা হয়েছে, এটা গুড়িয়ার ভাত হয়েছে, মানে উচ্ছে ভাজা গুড়িয়ার ভাত, মানে খিচুড়ি টাইপের ওটা। এখানে হচ্ছে আমাদের ভাত, এই যে বাসমতি রাইসের, মানে মাথা গরম হয়ে যাচ্ছে আর বলো না, সে ঠিকভাবে খেতেও পাচ্ছি না। আর এখানে হচ্ছে স্যালাডের মধ্যে একটুখানি পেঁপে রাখা হয়েছে। আর এখানে আমি বসিয়ে দিয়েছি মাটনটা, একদম হালকা পাতলা মাটনের ঝোল করব আলু দিয়ে। আর কিচ্ছু খেতে জানো তো কোনো টেস্টই পাচ্ছি না, মানে কিছু খেতে ইচ্ছেই করছে না, তো এই কারণেই মাটন আনা হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে কি, মাটনও আমি খেতে পারিনি ভালো করে, মানে ভালোই লাগছিল না। তো যাই হোক, এখানে আর আমার গলা শুনে তো বুঝতে পারছো কীরকম সর্দি লেগেছে। আর কালকে দিওয়ালি, চিন্তা করো, আমাকে এখন গোছ গাছ পরিষ্কার সব কিছু করতে হবে। আর দিওয়ালির 2 দিন পরেই মারা আসছে, কি মজা বলো তো আমার, মানে খুবই মজা। তো যাই হোক, এখন এখানে আমি মাটনটাকে কষাচ্ছি। আর দেখতেই পাচ্ছ মাটনটা খুব ভালো এনেছিল কিন্তু স্নেহিল। আর এখানে মাটনের ঝোল রেডি হয়ে গেছে, পেঁপে দিলে আরও টেস্ট হতো। তো যাই হোক, দুপুরে জম্পেস একটা ঘুম দিয়ে আমরা 3 জনা, মানে 4 জনা ঘুম থেকে উঠলাম। এখন যাচ্ছি দিওয়ালির শপিং করতে। আর গুড়িয়া রানীকেও একটু রেডি করিয়ে দিয়েছি। তো চলো আমরা এখন বেরোবো। আর বাইরে কিন্তু ভালোই ঠান্ডা, আমি বললাম আমার অলরেডি ঠান্ডা লেগে আছে, আমি কারেই যাব। কিন্তু স্নেহিল বললো না, হয় স্কুটিতে নয় বাইকে, যে কোনো একটা চুজ করতে পারো। তো যাই হোক, আমি দেখলাম স্কুটির চেয়ে তো ভালো বাইকেই বেরিয়ে যায়, কেন কি স্কুটিতে জায়গা হতে খুব মুশকিল। তো বাইকেই বেরোবো, কিন্তু কারে গেলে খুব ভালো হতো। আর বাইরে গাইস দিল্লির দিওয়ালি মানে অসাধারণ অসাধারণ। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকো, কালকে দিওয়ালি। তো চলো, ব্লগটাকে আজকে এখানেই শেষ করবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এখানে পাঞ্জাবিদের কোঠিগুলো যা সাজিয়েছে না বাড়িগুলো, মানে দারুণ দারুণ, এখানে এক একটা বাড়ি দারুণ সাজিয়েছে। তো চলো, কালকের ব্লগে দেখা হবে, টাটা।